আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় পাক কি? সব থেকে বড় পাক কি, পবিত্র হওয়াটা কি? বিশ্বনবী বলেন, রুজিকে হালাল করো। এখানে কোনো বিয়ে বাড়ি আছে নাকি? বিয়ে বাড়ি আছে নাকি এখানে? আচ্ছা, আপনারা বিয়ে বাড়ির পাশে প্যান্ডেল করলেন কেন? তো সব থেকে বড় পাক হলো কি? নিজেকে হারাম থেকে বাঁচানো। তুমি নিজেকে হারাম থেকে বাঁচাও। শরীরে যদি নাপাক লেগে যায়, গোসল করেন, পাক হয়ে যাবেন। ফরজ গোসল করেন, পাক হয়ে যাবেন। কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায়, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে ওই অংশটা জ্বালানো হবে, পাক হওয়ার দ্বিতীয় কোনো পানি পৃথিবীতে নেই। সোনা থেকে যেমন খাদকে বের করা হয়, ওইভাবে খাদকে বের করে বাকিটাকে জান্নাতে দেওয়া। কাদ আফলাহা মান যাক্কাহা, যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে। এর মানে নতুন কাপড় বা আয়রন করা কাপড়, পরিষ্কার কাপড় তা নয়, হারাম মুক্ত কাপড়। পৃথিবীর প্রত্যেকটা নেগেটিভ হলো নাপাক, প্রত্যেকটি পজিটিভ হলো পাক। আল্লাহ যেগুলো কোরআনে হাঁ করেছেন এগুলো পাক। এক কথায় বলা যেতে পারে, নেগেটিভ থেকে বাঁচে, পজিটিভ থেকে জড়িয়ে ধরো। আল্লাহ এটা বলতে চাইছেন। আল্লাহ আমাদের বিবেকে ধাক্কা দিচ্ছেন, বিবেককে নড়াচ্ছেন, বিবেককে নাড়া দিচ্ছেন। ওই রকম দেখেন সূরা ফাজরে কটা কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস সাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইজা আসর। শেষকালে বলছে, হাল ফি দালিকা কাসামুল লিদি হিজর। হিজর শব্দের অর্থ কি? আপনারা কি দাঁড়িয়েই থাকবেন, না নতুন করে কোনো লোক পাঠাতে হবে বসানোর জন্য? আসলে বসে যেতে হবে, নিজের বিবেককে কাজে লাগান। এই হিজরের শব্দ যেটা বলছি ওইটাই ওদেরকে প্রয়োগ করা যাবে। এই যে লোকগুলো এসে দাঁড়িয়ে গেল, হিজর 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 মানে হিজড়ে লয়, যারা ভিক্ষা করা ওই হিজড়ে বলিনি। হিজের বান হচ্ছে বিবেকের চেতনতার ব্রেক। পৃথিবীতে যত ব্রেক আছে, বাইসাইকেল থেকে মোটর সাইকেল নিয়ে 4 চাকা পর্যন্ত, 16 চাকা, 18 চাকা, 100 চাকার গাড়ি, রেল থেকে বিমান পর্যন্ত যত ব্রেক আছে, গাড়িকে যেটা রুখে, এই ব্রেকগুলো ব্রেক নয়, আসল ব্রেক হচ্ছে বিবেক, ড্রাইভারের বিবেক। বাংলাদেশের গাড়ির পেছনে দুটো জিনিস খুব বেশি লেখা থাকে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। আর একটা লেখা থাকে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। দুটো জিনিস লেখা থাকে। মদ্যপ অবস্থায় বিবেক ঢিল, চোখে ঘুম থাকলেও বিবেক ঢিল। আর এই অবস্থায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ 4খানা কসম করার পর বলছে, 6খানা হচ্ছে মনে হয়, ওয়াল ফজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইজা ইয়াসরি হাল ফি দালিকা কাসামুল লিজি হিজরি। এগুলো কি বিবেকবানদের জন্য ব্রেক নয়? তার মানে কি বলতে চাইছে? পৃথিবীর সব থেকে দামি ব্রেক হলো মানুষের চেতনতা। পৃথিবীর সব থেকে দামি ব্রেক ডিশ ব্রেক নয়, অয়েল ব্রেক নয়, আপনার কিনা হাওয়া ব্রেক নয়, তেল ব্রেক নয়। যত ব্রেক সৃষ্টি হয়েছে সব থেকে দামি ব্রেক হলো মানুষের নৈতিক চেতনতা। যদি তোমার চেতনতা জেগে যায় তো সব জায়গায় ব্রেক হবে। এখনও আমার গাড়ি গুনহাতে ঢুকছে, এখনও আমার গাড়ি জুয়াতে ঢুকছে, এখনও আমার হাতে সুদের টাকা আছে,
এখনো আমি লুচ্চামিগিরি করছি, এখনো আমি মেলাতে ঘুরছি। এই রকম রাত্রিতে যার বাড়িতে জোয়ান মেয়েটা নাই, স্ত্রী নাই, জালসা শোনার নাম করে সে এসে মেলাতে ঘুরছে, তার ব্যাপারে কোনো খবর নেই, তো টোটাল ব্রেক হলো চেতনতা। তোমার কি বিবেকের চেতনতা নাই যে এখনো তোমাকে রুখতে পারছে না? কোনো নবী এসে রুখে দিবে না, কোনো আলিম এসে আপনাকে ধরে মসজিদে ভরে দেবে না, বলে দেবে এতটুকুই। চেতনতা না থাকলে কি করবেন? বিশ্বনবী এইভাবে আঙ্গুল তুলে বলেছিলেন হযরতে খালিদ বিন ওলীদকে, খালিদ, খালিদ, তোমার মতো নওজোয়ান বীর বলবান মানুষ, সুচেতন মানুষ, তোমার চেতনতা এত স্বচ্ছ পরিষ্কার, তারপরও খালিদ তুমি কি হকটা বুঝতে পারছো না? এখনো কি তুমি হক বুঝবে না? এখনো কি তুমি ভুলের মধ্য দিয়ে নিজের গাড়ি ডাকাবে, নিজের গাড়ি হাঁকাবে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলের এই তীরটা এসে আমার দিলে যখন লাগলো তো আমার ভাই ভেসার শুরু হয়েছিল। বলছেন কি? আমাদের চেতনতার অভাব। আর আল্লাহ বার 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 চেতনতা দিচ্ছে, বারবার চেতনতা দিচ্ছে। এক জায়গায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একটু সবর করেন, দুটি কথা আপনাদের সামনে বলি। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এই ভাষাটা আল্লাহর। আল্লাহ বলছে তুমি নিজেকে একবার জিজ্ঞেস করো, তুমি কি তুমি নিজেকে বানিয়েছো না তোমার পেছনে বানানেওয়ালা কেউ আছে? তুমি যদি নিজেকে নিজে বানাও, আমি যদি আমার মাবুদ আমি নিজেই হই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হারাম নাই, যেমন যাবে তাই করো, কারণ তোমার মালিক নেই। তুমি এসেছো নিজেই যাবে নিজে, তোমার সবকিছু সুখ শান্তি তোমার নিজের হাতে। তবে জেনে রাখো তোমাদের পেছনে যদি কেউ পাঠানেওয়ালা থাকে, তোমাদের পেছনে যদি কেউ তোমাকে পাঠিয়েছে, তাহলে তুমি জেনে রাখো তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি কাজ দিয়ে পাঠিয়েছেন, বিনা কাজে তোমাকে পাঠানো হয়নি এই পৃথিবীতে। নিজের বিবেককে একবার জিজ্ঞেস করি, একবার, একবার, ওয়ান চান্স, দ্বিতীয়বার বলছি না। আজকে কি অবস্থা বলেন? ধুলিয়ান এলাকা আমি চিনি না, আমি তো এখানেই মানুষ হয়েছি। অবাধ মিলামিশা, এনজয় চলছে, উপভোগ চলছে। অন্য জাতিদের যেমন মেলা, খেলা, আনন্দ, জালসাগুলো দিনে করেন, বাংলাদেশে জালসা দিনে করছি, সব চোখের সামনে, মহিলারা আলাদা, পুরুষরা আলাদা। দিনে জালসা হলে যে কতটা মানুষ সাইজ হয়ে থাকে আল্লাহ জানেন। তো তোমাকে যদি কেউ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই তিনি একটা কাজকে আগে চয়েস করেছেন, তারপরে তোমাকে পাঠিয়েছেন। আগে কাজ পরে বস্তু, আগে কাজ পরে বস্তু, আগে কাজ পরে বস্তু। আগে মানুষ চিন্তা করেছে আমার আওয়াজটা কি করে আমি আরেক জায়গায় দূরবর্তীতে পৌঁছাবো, তারপরে মোবাইল এসছে। আগে চিন্তা করেছে মানুষ যে আমার বায়ানটা মানুষ শুনবে কি করে, তারপরে মাইকের জন্ম হয়েছে।
আগে মানুষ চিন্তা করেছে যে লিখবো তো কালিতে বারবার ডুবাতে হবে না, আগের যুগে এইভাবে ডুবাও আবার লিখো, আবার ডুবাও আবার লিখো। এর থেকে বাঁচতে চাই, তখন পেন আসলো, পেন থেকে বল পেন চলে আসলো। এইভাবে মানুষ যখন কাজকে চিন্তা করেছে তার পেছনে বস্তু তৈরি হয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সারা বিশ্বের যতগুলো মাখলুক তৈরি করেছেন সকলের পেছনে একটা করে কাজ দিয়েছে। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি? আমি শিক্ষিত সমাজের কাছে ছোট করে একটা প্রশ্ন রাখলাম, আমাদের কাজটা কি? আমি মেন আয়াতে চলে এসেছি, খুব বেশি 1-2 মিনিটের মধ্যে মেন আয়াতে চলে এসেছি। দেখেন আমাদের কাজ, দেখেন, খালি কানগুলো রাখেন রাস্তার দিকে। আজকে আমাদের কাজ কি? মহিলাদেরকে উত্তপ্ত করছে, আর এখানেই তাবলিগি জালসা হচ্ছে। হারিকেনের নিচে যেমন আলো পাই না, তাবলিগি জালসার নিচে সেই অবস্থা ঘটছে। ও ভাবছে আজকের কাজ এটাই, কি আনন্দ, কি এনজয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের কাজ তোরা খুঁজে বের কর। দেখেন কি আনন্দ লাগছে, ওরা যে কি সুখে আছে ওরাই জানে। ওরা কমিটিকে দোয়া দেবে কালকে যে আল্লাহ এরকম জালসা যেন মাসে একটা করে হয়, এনজয়টা আরো বাড়বে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে আয়াতের দিকে চলে যাচ্ছি। গরুর কি কাজ মানুষ জানে, তার পাছাতে লাঠি মেরে জমি চষে নেয়, তার মাংসকে খায়, তার দুধকে টেনে বের করে, দুধের ভিতরে কি কি ভরা আছে মানুষ বের করে নিয়েছে। ওই দুধেতে দুধ আছে, ছানা আছে, মাখন আছে, ল্যাংচা আছে, চমচম আছে, পান্তুয়া আছে, রসগোল্লা আছে, রসমালাই আছে, আর কি আছে, আর কি আছে, মানুষ বের করেছে। শুধু তাই নয়, একটা মাংসকে রান্না করে খাও, ভুনে খাও, কাবাব করো, টিকিয়া করো, আর কিছু করো, আর কিছু করো, একদম ভুঁটিটাও ফেলতে দিব না, ওকে ছিলে রেডি করে তাকে বানিয়ে খাও। খাসির কি কাজ মানুষের বুঝে এসছে। একটা ছোট্ট ডিম মুরগিতে পারছে, তার কাজ কটাও বুঝে এসছে। একে ভাঙো, অমলেট করো, একে পোঁচ করো, একে হাফ বয়েল করো, ফুল বয়েল করো, আর কিছু করো, আর কিছু করো, আর কিছুতে দাও, আর কিছুতে দাও, বিভিন্নভাবে খাও। শুধু তাই নয়, মানুষ আগুনে হাত দিলে হাতটা পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে। আল্লাহ মানুষকে কত জ্ঞান দিয়েছে, ওই আগুনকে গোলাম বানিয়ে ওভেনে জ্বালিয়ে তার থেকে মাংস রান্না করে খাও, মাছ রান্না করে খাও, মুরগা রান্না করে খাও। সেই আগুনকে গোলাম বানিয়ে তুমি বিরিয়ানি খাও, আর কিছু খাও। আগুন এত শক্ত জিনিস, তারপরও তাকে গোলাম বানিয়ে নিজের আয়ত্তে মানুষ রেখেছে। এই মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে। বাঁশকে কেটে নিয়ে এসে কত সুন্দর প্যান্ডেল বানিয়ে নিয়েছে এক রাতের জন্য। এই মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে। অ্যালুমিনিয়ামের ওপরে মেহনত করে 6 ঘন্টায় জেদ্দায় যে পড়ে যাচ্ছে, 5 ঘন্টায় জেদ্দায় যে পড়ে যাচ্ছে কলকাতা থেকে। এই মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে। তামার ওপরে মেহনত করে মহাসমুদ্রকে পাড়ি দিয়ে এক দেশ থেকে আর দেশ চলে যাচ্ছে। মানুষটা 3.5 হাতের, মানুষটার ওজন হবে 45 থেকে 100 কেজি পর্যন্ত, কিন্তু যে জাহাজটা ভেসে যাচ্ছে কয়েক হাজার টন মাল নিয়ে চলে যাচ্ছে। এই মানুষকে আল্লাহ কত ব্রেন দিয়েছে যে হাওয়াকে দেখা যায় না, চোখ দিয়ে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখা যাবে না, সেই হাওয়াকে ফাঁকা থেকে টেনে চেম্বারে ভরে, আবার পাইপ দিয়ে, ভোলপিন দিয়ে, ডাম্পারের চাকে ভরে দিয়ে 63 টন মাল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পাকুর থেকে পাথর নিয়ে কলকাতা পৌঁছিয়ে দিচ্ছে। শালা হাওয়াকেও গোলাম বানিয়েছে। মানুষ খালি নিজের কাজটা খুঁজে পায়নি, নিজেরটা পায়নি, নিজেরটা 3টে পেয়েছে, খাও, কামাও, আর বাচ্চা পয়দা করো, ব্যাস 3টে কাজও খুঁজে পেয়েছে। যত পারবে খাও, হারাম হালাল দেখতে হবে না, যত পারবে ইনকাম করো, আর সারা রাত মেশিন চালিয়ে 2-4টা বাচ্চা তৈরি করে দাও, তুমি কামিয়াব। এই তো আমাদের জিন্দেগির মানদণ্ড তৈরি করেছে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। কেউ আছেন ভাই? এই দুটো ছেলেকে দু থাপড় দিয়ে আসেন তো, প্রচন্ড কানে লাগছে। কেউ থান, আস্তে করে যান, যে বলে আছে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। ওই মহিলা, ওই মহিলা, ওই যাও, এখান থেকে যাও, সামনে থেকে যাও। এদের হায়াও লজ্জা বলে কিছু নাই, একদম সামনে চলে আসছে মহিলা মানুষ, আর ওরা দাঁড়িয়ে আছে, এখনো যাবে তো এখান থেকে। কোন ধরনের মেয়ে ছেলে গো, একদম সুবিধা চলে আসছে এখানে। তো দেখেন, আল্লাহ এবার কাজ বলছেন, তোমরা একটা কাজ করো, তোমাদেরকে 5খানা দায়িত্ব আমি দিয়েছি। 5টা জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে সূরা তওবাতে তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। কাজের বদলাটা পরে বলছি। 5টা কাজ দিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার পর আয়াতের তর্জমাতে যাব। উদাহরণটা হচ্ছে, বাপের পেশার ওপরে ছেলেরা আগ্রহী হয়ে কাজে নামে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? বাপের কাজের যে পেশা, তার উপরে ছেলেরা আগ্রহী হয়ে কাজে নামে। সেটা কেমন? মাঠে আগে আমরা নিজেরা নিয়ে গেছি আব্বার জন্যে, ভাইয়ের জন্যে টিফিন খাবার মাঠে নিয়ে যেতাম, চাষ হতো। তো মাঠেও নিয়ে গেছে খাবার, বাপ ভাই উঠে এসে এক জায়গায় খেতে বসেছে, টিফিনটা এসে হাত ধুয়ে খায়। তখন ওই ছেলেটা কি করছে? কোদাল নিয়ে খুঁড়ছে। বাচ্চা ছেলে, ওর দ্বারা কাজ হবে না, কিন্তু খুঁড়ছে। কেন? ও বুঝেছে এটা আমার ভবিষ্যতের কাজ। তেমনি একটা কামারের ছেলে, শিশু, ওর দ্বারা কোনো কাজ হবে না, তারপরও সে হাপড়টাকে ধরে টানবে, জানবে আমার বাপের কাজ আমার কাজ, ও মরলে এই গদিতে আমি বসবো। ঠিক ছুতোর মিস্ত্রির ছেলে প্রতিদিন বাপের দোকানে যাবে 2টা চকলেট খেতে, বিস্কিট খেতে, কেক খেতে, কিন্তু যেদিন বাপ নাস্তা করবে, রেস্টে থাকবে, ও রেঁদাটাকে ঠেলবে। এই কাজ আমার কাজ। বিশ্বনবী চলে গেলেন, আমরা তার উম্মত। বিশ্বনবী চলে গেলেন, আমরা তার উম্মত। দয়ার নবী হজ্জাতুল বিদআতে যখন তিনি বক্তব্য দিতে শুরু করলেন, একটার পর একটা বক্তব্য চলছে। হযরতে উমর আছেন, আবু বকর আছেন, ওসমানও আছেন, আলী আছেন। এমন সময় বিশ্বনবী উটের ওপরে আছেন কিংবা উটের নিচে আছেন। এই অবস্থায় আরাফাতের ময়দানে
আয়াত নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেয়া হলো, এবং আমি রব এর ওপরে রাজি আছি। বন্ধুরে আমার, এই আয়াত যখন বিশ্ব নবী সাহাবীদেরকে শোনালেন, আবু বকরের মতো লোকটা চোখে ছলো 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 পানি, হযরত উমরের মতো লোকটা চোখে ছলো 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 পানি, হযরত আলী তারও চোখে পানি। তারা শুনছেন, সাহাবীরা ভাবছেন এটা তো জাহান্নামের কথা নয়, এটা তো জান্নাতের কথা নয়, এটা তো পুলসেরাতের কথা নয়, নয়তো নয়, এটা পুলসেরাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা। কত সাদা বাটা কথা বললেন নবীজি। আজকের দিনে দিন পরিপূর্ণ করে দেয়া হলো, আর তোমাদের কাছে দিন আসবে না। এখান থেকেই নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর দেওয়া নিয়ামতে আর নতুন কোনো আয়াত জন্ম নেবে না। তবে শুনে নাও, এই দিনের ওপরেই আমাদের রব রাজি আছেন। তবে কাঁদার কারণটা কি? হযরত উমরকে জিজ্ঞেস করা হলে উমর বললেন, বন্ধু তোমরা কি বুঝতে পারছো না? দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে আর নতুন কোনো কানুন তৈরি হবে না, আর নতুন কোনো দিন আসবে না। যতগুলি দেওয়ার ছিল হয়ে গেছে, এখন এই দিন পেছনের দিকে যাবে আর সামনের দিকে বাড়বে না। তার মানে একটা মিস্ত্রি যখন গ্রিল তৈরি করে, যতক্ষণ তৈরি করতে থাকে গ্রিলটার ওজন বাড়ে, যেদিন কমপ্লিট হয়ে যায় সেই দিন থেকে ক্ষয় হতে শুরু হয়। তার মানে বিশ্বনবী যে মাপের দিন, যে কাটিংয়ের দিন, যে স্ট্রাকচারের দিন আমাদেরকে দিয়ে চলে গেলেন, এই দিনটা আর 20 বছর পর এত সুন্দর আমরা পাবো না। ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে এটা এমন একটা এগিয়ে লেগে যাবে। হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হয়, আবু বকর তুমি কেঁদেছো কেন? হজ্জাতুল বেদার শেষ বয়ান শুনে আবু বকর বলে, বন্ধুরে ওই আয়াতটা তোমাকে আমাকে কি বলেছে জানো কি? ওই আয়াতটা বলেছে বিশ্বনবী এসেছিলেন একটা পরিপূর্ণ ডিউটি নিয়ে, তাকে পাঠানো হয়েছিল, এমনি এমনি পাঠানো হয়নি। এর পেছনে বৃহত্তর আল্লাহর উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তার মানে নবীজি আর মদিনায় থাকবেন না, মক্কাতেও পাওয়া যাবে না, সমস্ত কিছু থেকে যাবে। নবীজির বিদায়ের বক্তব্য ওখান থেকেই পাওয়া যায়। বিশ্বনবী এবার বিদায় নেবেন, আর রসুলের চেহারা দেখতে পাবো না। বন্ধুরে, সেই দিন যেন আমাদের কাছে বিলুপ্ত হতে চলেছে, বিদায় নিতে চলেছে আপনার আমার হাত থেকে। তাই সেই হজ্জাতুল বেদাতে শেষ বক্তব্য ছিল বিশ্বনবীর, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এই পর্যন্ত নয়, হজ্জাতুল বেদাতে বিশ্বনবী যখন বক্তব্য রাখেন, লোক সংখ্যা কত ছিল, সাহাবা সংখ্যা কত ছিল, শিষ্য সংখ্যা কত ছিল? কম বেশি 1.5 লক্ষ সাহাবা সংখ্যা ছিল। এতগুলো সাহাবাকে ছেড়ে দিয়ে বিশ্বনবী বললেন, তোমরা যারা আমার সামনে আমাকে পেয়েছো, যারা আমাদের এখানে হাজির হয়নি, আমার আনিত দিনকে তাদের কাছে পৌঁছে দাও। এই দায়িত্বটা দিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বেদা থেকে বিদায় নিলাম। তার মানে একটা বৃহত্তর দায়িত্ব পড়ে গেল আমাদের দিনকে পৌঁছানোর। এই 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 চাওয়ালা, 1 কাপ না, তাহলে আমার বায়ান বন্ধ করে আমি উঠে চলে যাই, দেখ তোমরা চা খাও। একদম না, এটা কোন ধরনের?
কমিটির আসলে কি হবে? তাহলে বায়ান বন্ধ। শুধু মজা শেষ হবে না, কোরআনের থেকে চায়ের দাম বেড়ে গেল। তো হজ্জাতুল বেদা থেকে বিশ্বনবী বিদায় নিয়েছেন, তারপরে মদিনায় এসে ওফাত হয়েছেন অনেকদিন পরে, সেটা কথা নাই, এটা ওনার শেষ হজ ছিল। তো দিন আমানত, দিন আমানত, দিন আমানত, দিন পৌঁছাতে হবে। ওই জন্যই আয়াতটা আল্লাহ বলছেন। দুটা মজার কথা শুনিয়ে দিই, একটা সাহাবীদের জামানার, একটা এখনকার 2023 না 22 হবে, 22 হবে। দুটি ঘটনা। হযরত আবু বকর যখন ঈমান আনে, কালেমা শাহাদাত পড়ে, রসুলের হাতে হাত দিয়ে, সময়টা ছিল সন্ধ্যার সময়, ঠিক ধরেন মাগরিবের পরে পরই হযরত আবু বকর গিয়ে রসুলের কাছে কালেমায়ে শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওনার বিজনেসটা ছিল ফেরি, কাপড়ের বিজনেস, টলাই টলাই ঘোরা, টলাই টলাই ঘুরে কাপড় জামা পোশাক বিক্রি করতেন। 24 ঘন্টা পর রসুলের কাছে আসছেন, কালেমা পরে রাতে ঘুমিয়েছেন, সকালে কাপড়ের বোঝা নিয়ে রতনপুরের গলি গলি ঘুরছে, কাপড় নেবে, কাপড়, হ্যাঁ কাপড় নিব, এসো ভাই আল্লাহকে ধরো। তো সন্ধ্যার সময় আবার রসুলের কাছে ফিরছেন। যখন রসুলের কাছে ফিরছেন তখন 10 জন নতুন কালেমাওয়ালাকে নিয়ে, কালেমা পড়িয়ে 10 জন নতুন মুসলমান নিয়ে যাচ্ছে। সাহাবীরা সব রসুলের কাছে কালেমা পড়েনি, সাহাবীদের ভিতরেও কালেমা পড়ানো হয়েছে। 10 জন নিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রসুলকে যে খুশিতে বলছেন, এ রাসূলুল্লাহ, এই 100 দিরহাম, 100 দিনার যেটা হয়েছে এটা আমার দুনিয়া, আর এই 10টা আমার আখিরাতের ফসল। সে কালেমা পড়েছে সন্ধ্যায়, পরের দিনে তার কি কাজ বুঝে এসেছে, আমাদের বুঝে আসেনি। 30 বছরের মুসলমান, 40 বছরের মুসলমান, 50 বছরের মুসলমান, 70 বছরের মুসলমান, কিন্তু আমাদের বুঝে আসেনি। তবে আমাদের একটা জিনিস বুঝে এসছে, বেলা 12টায় বিয়ে পড়ানো হয়েছে, এবার শ্বশুর ঘর কবর আসতে হবে, ওটা বলতে হয় না। ওটা খুব সুন্দর বুঝে এসেছে যে আমার বিয়ে পড়ানো হয়েছে মানে আর কামাই দিলে হবে না, কাজ চালু করে দিতে হবে। এদিকটা আমাদের বুঝতে অসুবিধা নেই, বুঝতে অসুবিধা হয়েছে আমি একজন মুসলমান, আমার কাজ কি। জি। আর এই 24 সালে যে ঘটনাটা বলছি, এটা এই নদিয়ার ঘটনা। কাটোয়ার নদীতে পার হয়ে, দেবগ্রাম পার হয়ে ডান দিকে একটা মসজিদ আছে। ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করাও, মাগরিবের নামাজ ছিল, আল্লাহর হুকুম সেদিন আবার একটা জানাজাও ছিল মসজিদে, লোক প্রচুর, মসজিদের বার ভিতর পুরা ভর্তি হয়ে গেছে। আমি এক কোণে নামাজ পড়লাম, ইমাম সাহেব সালাম ফিরল, একটা লোক 35 থেকে 40 বয়স হবে এরকম আইডিয়া, উঠে দাঁড়ালো, আসসালামু আলাইকুম। আপনাদের এদিকেও দাঁড়ায়, কেউ হয়তো বলে আমার অসুখ আছে, কেউ বলে আমার অমুক হয়েছে, এই হয়েছে হয়েছে, কিছু দেন ভাই, কিন্তু উনি উঠে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে যা কাজ করব বিসমিল্লাহ বলে কাজ করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বসে গেল, কিছু চাইলাম না, কিছুই না। লোক তো অবাক, কোন খেপারে, তাগড়া জওয়ান, উঁচু মানুষ, সুস্থ মানুষ, সব জানাজার লোক, কে যেমন যে যেমন কথা বলতে বলতে, কি ব্যাপার, কিছু চাইলো না। লোকটাকে জিজ্ঞেস করা হলো পরে, আমরা অনেক লেটে বের হয়েছি, 8-10 জনকে ধরলো, ভাই কি ব্যাপার, তুমি কি বলতে চাইছো? বলছে আমি একজন মুসলিম, গত 3 দিন হলো নতুন কালেমা পড়েছি,
আমি মাস্টার্স কোর্সের ছেলে, MA পাস করা ছেলে। আমি শুনেছি এবং আমি বই পড়েছি, বিশ্বনবী বলেছেন তুমি যতটা জানো অতটা লোককে প্রচার করো। আমি 2 দিনে শুধু বিসমিল্লাহটা শিখেছি, ওটার প্রচারেই আমি নেমে গেছি। কি হলো? ওই চেয়ারটা খারাপ আছে। আচ্ছা যাক, ওটা কিছু নয়, একটা ঘটনা ঘটেছে, চেয়ার ভাঙতেই পারে। এইদিকে বস, এদিকে বসো, নিচে বস। তো আমি বিসমিল্লাহটা শিখেছি, বিসমিল্লাহর প্রচারে নেমে গেছি। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একটা ইমানদারের 5খানা কাজ। প্রথমে সে ঈমান আনবে, আল্লাযীনা আমানু, সে ঈমান আনবে। যখনই তার ভিতরে ঈমান ঢুকে যাবে, যখনই তার ভিতরে ঈমান নামে স্পিরিটটা চলে আসবে, ঈমানের উদ্দীপনা চলে আসবে, ঈমানের চয়েস যখন তার কাছে পৌঁছে যাবে, ওয়া হাজারু, ওই লোকটা কোনোদিন আর ঘরে স্থির বসে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে সে নিজের ঘর ছাড়বে। ঘর ছেড়ে যাবে কোথায়? যার কাছে দিন নাই, কালেমা নাই, ওর কাছে দিন আর কালেমাটা পৌঁছাতে যাবে। একটা ঈমানদার বসে বসে সময় নষ্ট করতে পারবে না। তার পৃথিবীতে সেকেন্ডের মূল্য আছে, তার পৃথিবীতে মিনিটের মূল্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখনই তোমার ভিতরে ঈমান নামে বস্তুটা ঢুকে গেছে, জেনে লাও তুমি একটা বিরাট ক্ষমতার মালিক হয়ে গেছো। তুমি আল্লাহকে চিনেছো, রসুলকে চিনেছো, তোমার 6টা জিনিসের প্রতি ঈমান হয়ে গেছে। এরপরে তোমার কাজ কি? ওয়াহাজারো, তুমি ঘর ছাড়ো, তুমি তবলিগে বের হয়ে চলে যাও। আজকের ছেলেগুলো চিন্তা কি করেছে? 3জন 4জন আলেমকে নিয়ে এসে অত্র এলাকায় একটু তাবলিগ করে নিব। ভাইয়া আমার, আপনাদের এটাকে নেকেট করছি না, এটা তো একটা শুনিয়ে দেওয়া তাবলিগ। এই রকম যদি 20 বছর শোনান একটা বেনামাজিকে, তাকে রাস্তায় আনা যাবে না, তাহলে জালসা কি কোনো কাজে লাগে না? বলে লাগে। আল্লাহ বলেছেন, অযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি জিকির করো, তুমি স্মরণ করো, কিতাবের তুমি কথা বলো, আল্লাহর কথা বলো, কালাম পাকের কথা বলো, লাভ কি হবে? মমিনের লাভ হবে। মমিন তার দিলের তারা কি খুঁজে পাবে। কিন্তু যে লোকটা এখনো মসজিদ চিনল না, যে লোকটা জুয়ারি, রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, কাঁচ পড়ে থাকে, আমার মতো 65টা বক্তা যদি 2 ঘন্টা করে বক্তব্য রেখে চলে যায়, কাঁটাটা 1 ইঞ্চি নড়বে না। তাহলে বক্তা লাগবে না, মাইক লাগবে না, প্যান্ডেল লাগবে না, প্রচার লাগবে না। খালি এইভাবে হাতে করে ধরেন, তুলে সরিয়ে দেন। 1 মিনিটের কাজ 100 বছরেও হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার ভিতরে যখন ঈমান এসে গেছে, এই ঈমানটা আর একজনকে পুশ করতে হবে, আর একজনের কাছে দিতে হবে। তখনই তুমি তোমার মাথাকে পরিচালনা করো, কার কাছে পৌঁছাবো। কোন লোকটা দিন হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, এখনো সে আল্লাহকে পাচ্ছে না, রসুল পাচ্ছে না। তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখো, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখো, ভাতিজার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হাদিসের কথা, কোরআনের কথা আপাতত 1 মিনিটের জন্য বন্ধ রাখলাম। 2টা দর্শন কথা বলবো। আপনারা ভাবিয়েন না যেটা হাদিসে আছে,
এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, তিরমিজিতে নাই, নাই তো নাই, বুলুগুল মারামেও নেই। কিন্তু যারা ইসলামকে নিয়ে রিসার্চ করেন তাদের ব্রেন কম নয়। দু তিনটি কথা খালি দর্শন বলবো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, সারা পৃথিবীর কোন কোণে, আরেকবার বলছি কথাটা ইমাম আহমদ বিন হাম্বলের, সারা পৃথিবীর কোন কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে মারা যায়, কালেমা পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, কোরআন পেল না, হেদায়েত পেল না, লোকটা মারা গেল, তার কাছে কালেমা পৌঁছালো না। পৃথিবীর কোনো কোণে কোনো একটি লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায়, ওই লোকটা যে গুনহা হবে, ও যে গুনহা করে জাহান্নাম যাবে, ওই গুনাহটাকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে। তোরা কেন বসেছিলি বল, ওর কাছে পৌঁছালো না কেন বল, কেন গেল না তুই বল, তোরা কি মাল নিয়ে বসেছিলি, তোরা কি বেটা নিয়ে বসেছিলি? এর জন্য আল্লাহ পরের আয়াতই বলেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি তার পরের আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, তুই তোর বাপকে, তোর সন্তানকে, তোর ভাইকে, তোর বিবিকে, তোর বন্ধুকে, সঞ্চিত মালকে, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্যকে, এবং যে ঘরটা বানিয়েছি সেই ঘরটাকে 8 জনকে মহব্বত দিলি, মহব্বত তোর কাছ থেকে 3 জন পেল না, সময় পেল না, তোর সময় কোলালো না, তোর সময় জুটলো না, তুই সময় দিতে পারলি না, সেই 3 জনকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহকে দিতে পারলি না, ওয়া রাসূলিহি, রসুলকে দিতে পারলি না, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য যে তোকে মেহনত লাগবে, ওই মেহনতে সময় দিতে পারলি না। পেরেছিস আব্বাকে, পেরেছিস ভাইকে, পেরেছিস বন্ধুকে, পেরেছিস সন্তানকে, পেরেছিস বিবিকে, সময় দিয়েছিস অট্টালিকা ঘরের পেছনে, সময় দিয়েছিস ব্যবসা বাণিজ্যর পেছনে, সঞ্চিত মালের পেছনে দৌড়ে সময় দিয়েছিস। আজান হচ্ছে এখন চুপ থাক, আমি ব্যাংকে আছি, আজান হচ্ছে আমি এখন দোকানে আছি, আজান হচ্ছে আমি এখন বাড়ির রাজমিস্ত্রি নিয়ে ব্যস্ত আছি, তুই চুপ থাক, দিতে পারলি না। আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছিয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না, হেদায়েতের দ্বার উন্মুক্ত করেন না। আরেকটা দর্শন কথা আপনাদেরকে শোনাই, আরেকটা দর্শন কথা শোনাই। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব। চায়ের দোকানে একটা ছেলে খিস্তি করে গালাগালি করছে। হঠাৎ একজন বলছে যে, না রে, ওটা অমুক প্রফেসরের ছেলে। তখন আর একজন বলছে, হতেই পারে না। খুব কনফিডেন্সের সঙ্গে বলছে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছে, ওর ছেলে এত নোংরা হবে, হতেই পারে না।
পরবর্তীকালে গোপনে নিবিড়ে খবর নেওয়া হলো ওটা প্রফেসর সাহেবের ছেলে নয়, ওর শালি যেটা মারা গেছে তার ছেলে। এর কাছে মানুষ হচ্ছে, কাউকে বুঝতে দেয়নি। তো এর কনফিডেন্সটা এমন ছিল কেন? বলে ওর বিচে তো এত নোংরা মাল হবে না। এটা উদাহরণ দিলাম। ঠিক একজন দার্শনিক বলছে, বেনামাজি, চোর, লম্পট, দাগাবাজ, সুদারু, জুয়ারি, তারপরে রান্ডি, বেশ্যা, এদেরকে দেখে যদি কারো কলিজাটা না ফাটে, উফ উফ, লোকটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, চোখে পানি না আসে। রোগটা দেখেন, এই লোকগুলোকে দেখে ওর কলিজা ফাটছেও না, চোখে পানি আসছেও না। বলছে তুমি খুঁজে দেখে লাগাও, লোকটা রসুলের উম্মত নয়, উম্মতের লিস্টে ওর নাম নেই। কোন দিকে যাবে? হ্যাঁ, কোন দিকে যাব? হায়া শরম লজ্জা বিক্রি করে আছে। বলছে তুমি তদন্ত করো, উম্মতের লিস্টে ওর নাম নাই। উম্মতের লিস্টে যদি নাম থাকতো তো চোখে পানি থাকতো। জি, বিধর্মী লাশ যাচ্ছে, চলে গেল লাশটা, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি। ইহুদির লাশ, মুসলমানের নয়। এই এই চল ওদিকে যা, বেয়াদ। একবার বুকে এসে বসছে, লোকগুলোকে পেছনে করে দিয়েছে। কোন মাসে পড়ে গো ছেলেটা? হ্যাঁ, আসলে আমার 490 সুগার। সুগার বেশি হলে মিজাজ খিটখিটে হবে, কিছু করার নেই, এটা আমার আয়ত্তে নেই, হবেই। কেউ লড়লে ওকে দেখলে বকবো। কারণ রিংটাল যখন সাইকেল এনেছেন তখন খচর খচর শব্দ হবেই। আমি তো আপনাদের রিংটাল বক্তা। আমার 490 সুগার মানে বুঝছেন, আর মিজাজ নিজের কন্ট্রোলে থাকবে না ভাই। এটা কিছু করার নাই, এটা রোগ, মেনে নিতে হবে। তো এবার শোনেন, ইহুদির লাশ। সাহাবীরা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? প্রথম নম্বরে মুসলিম নয়, দ্বিতীয় নম্বরে প্রতিবেশী নয়, তৃতীয় নম্বরে আত্মীয় নয়। মুসলিম নয়, আত্মীয় নয়, প্রতিবেশী নয়, তিনটি দরদের কোনো একটা অ্যাঙ্গেল থেকে ওকে পাওয়া যেছে না। লাশটা তো চলে গেল, আপনি কাঁদলেন কেন? বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, যদি কালেমা পড়ে নিত তো আগুন থেকে বেঁচে যেত। বিশ্বনবীর কাছে খিদমতে একটা যুবক থাকতো, ছোট ছেলে, যুবক লয়, শৈশব কৈশবের বাচ্চা। দাঁতনটা এনে দিত, জুতোটা সোজা করে দিত, উজুর পানি এনে দিত। তিনি একাই নবীকে এত ভালোবাসতেন। ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে, মুসলিমের ছেলে নয়। বাইদি বাই নবীজি শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি। হয়েছে কি? বলে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। নবীজি বললেন চলো যায়। সাহাবারা জালাম মাজমাইনদেরকে সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন। ছেলেটি বিছানায় পড়ে আছে, আপ আপ করছে, আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড গুনছে, এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে। আল্লাহর নবী বললেন, কুল ইয়া গোলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
হে যুবক, হে বাচ্চা, ওরে গোলাম, তুমি একবার কালেমা শাহাদাতের সাক্ষী দাও, তাহলে তুমি জাহান্নাম আগুন থেকে বেঁচে যাবে। ছেলেটা দেখছে আমি ইহুদি, আমার বাপ ইহুদি, আমার বংশ ইহুদি, আমার গোষ্ঠী ইহুদি, আমি তো নবী মোহাম্মদকে ভালোবাসি। ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় ছেলেটি একবার রসুলের দিকে তাকাচ্ছেন, আর একবার বাপের দিকে তাকাচ্ছেন। কোন দিকে যাব রে বাবা, তাল খুঁজে পাই না। এমন সময় ছেলেটির বাপ বলে দিল, বেটা, আবুল কাসেম যেটা বলছে ওটা তুমি করো। যখনই বলে দিল, রসুলের বেটার নাম ছিল আবুল কাসেম, ছোটতে মারা গেছে। সেই বলে আবুল কাসেম যা বলছে, কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো। ছেলেটি বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল। যখনই মারা গেল, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে, আর বলছেন ছেলেটি চিরদিনের জন্যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। বন্ধুরে আমার, শিক্ষা কোথা থেকে শুরু? আহাত থেকে লাহাত শিক্ষা তো শুরু হয়ে গেছে আলামে আরওয়াতে। আলাস্তু বিরব্বিকুম, যেদিন জন্ম নেবেন কনে আজান পড়ে যাবে, আর মওতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে। তাবলীগ ওই রকম ধরনের বন্ধুরে, তাবলীগ এত গুরুত্বপূর্ণ জিনিস। তাবলীগ বয়স মানে না। যেদিন পৃথিবীতে আসবেন কানে তবলীগ পড়ে যাবে, আজান হয়ে যাবে। তবলীগের এত গুরুত্ব আছে, তাই বিশ্বনবী বললেন কালেমা পড়ে নাও। হযরত উমরের জামানায়, হযরত উমরের জামানায়, হযরত উমরের জামানায় বিশ্বনবী ছিলেন না, পৃথিবী থেকে চলে গেছেন। হযরত আবু বকর চলে গেছেন, দাপিয়ে মুসলিম জাহানের যিনি খলিফা হয়ে দুনিয়া করছেন তার নাম হলো উমর। উমরের জামানায় শাম কিংবা সিরিয়াতে এক মাস্তান ছিল, অতল এলাকায় আঙুল ঘুরিয়ে খালি মাস্তানি করত। ওর কথার বাইরে কারো চলার ক্ষমতা ছিল না। ওর নাম ধরলেন জীবিত মত। কেউ যদি ওকে ওর কথার বাইরে চলতো, ওই লোকটি আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখতো না। এত কুখ্যাত লোক। বিশ্ব নবী হযরত উমর দুইজন সাহাবীকে পাঠালেন, যাও ওর কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। দুইজন সাহাবী একদিন নয় দুদিন নয়, হেঁটে যেতে তাদের সময় লেগেছিল 2 মাস। 2 মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো। জিজ্ঞেস করলো, ভাই অমুকে মাস্তানের বাড়িটা কোথায়? বলে, কোথা থেকে এসছো? ওর নাম তো নিচু। তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা এসেছি মক্কা মদিনা শরীফ থেকে এসেছি। বলে, যাও। তার সামনে গিয়ে যখন পৌঁছালো, তারা গিয়ে বলল, হে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুমি কালেমা শাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর তোমার মতো একটা হিরোকে নিয়ে ইসলামের অনেক বড় কাজ হবে। ও অনেকক্ষণ বলল, একটু বোঝাপড়া করি। বোঝাপড়া করে বলল, বন্ধু, আমি কালেমা পড়ব, কিন্তু 2খানা শর্ত আমার রয়েছে। সেই শর্তে 2টি যদি কেউ মেনে নেয়, আমার কালেমা পড়তে অসুবিধা নেই। লোকটি বলল, 1 নম্বরে শর্ত হচ্ছে আমি কালেমা পড়ার পরে পরই উমরের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। উমর আমার শ্বশুর হবে, আমি তার জামাতা হব। 2য় নম্বর শর্ত হচ্ছে উমর 22 লক্ষ বর্গ মাইল, 18 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করছেন, অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে। শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের, জামাইও হবে অর্ধেক মালিক রাজ্যের। তাহলে আমার কালেমা পড়তে কোনো অসুবিধা নাই। ওই 2টি লোক অনেক ভেবে চিনতে বলল, তুমি যদি কালেমা পড়ে লাও, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও, তাহলে তুমি তার পৌতুলিকতা থাকলে না, তুমি মুশরিক থাকলে না, তুমি মুসলমান। তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই, তোমার কোলে মেয়ে তুলে দিতে অসুবিধা নাই। এটা না হলে উমারকে আমরা বুঝিয়ে পারবো, তবে অর্ধেক রাজ্য দেবে কিনা এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে। বলে, তাহলে তোমরা বুঝে এসো। এরা আবার মদিনায় ফিরে
আসলেন, দুটি মাস চলে গেল। হযরত উমর বললেন, খবর কি? তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম দুইজন বললেন